আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন কৃষি সংক্রান্ত ইউটিউব চ্যানেল আধুনিক কৃষি। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো যে একটা বিল্ডিংয়ের ছাদে কিভাবে হাঁস, মুরগি, তারপরে কবুতর একত্রে পালন করা হয়। সম্মানিত ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যেটা দেখাচ্ছি, এই যে কবুতর হাঁটতেছে। এই বিল্ডিংয়ের ছাদটা দেখা যাচ্ছে চারদিক থেকে প্লাস্টিকের নেট দিয়ে আবৃত করা আছে। তারপরে একদিকে এই যে এখানে দেখা যায় সোনালী মুরগি, তারপরে এখানে দেখা যাইতেছে এই টাইগার মুরগি ভিতরে। এই যে এগুলো সব টাইগার মুরগি। এই যে মোরগটাই প্রায় 5 কেজির থেকে 7 কেজির মতন ওয়েট আছে। এগুলো সব টাইগার মুরগি। এরপরে এই পাশেই দেখা যাইতেছে এগুলো টাইগার। এই যে ভিতরে রাখা আছে, এখানে কয়েকটা মোরগ রাখা আছে একত্রে। এই মোরগগুলো অনেক বড় বড়, একটা 7 থেকে 8 কেজি হবে। এই উপরে কিছু টাইগার মুরগির বাচ্চা আছে। এরপরে দেখতে পাচ্ছেন এই কর্নারে হাঁস পালন করা হয়। আবার এখানে দেখা যাইতেছে, এই যে দেখেন, এগুলো টাইগার। এটা টাইগার না, এটা হলো সোনালী, হাইব্রিড সোনালী। এরপরে এই পাশে দেখেন যে এই ফাউমি মুরগি, খুব সুন্দর। মোরগটা দেখতে খুবই সুন্দর লাগে। ভিডিওতে কতটা সুন্দর দেখা যায় তা জানি না, তবে দেখতে খুবই সুন্দর লাগে। এবার এই কর্নারে হাঁস পালন করা হচ্ছে, দেশি হাঁস। আবার এখানে কোয়েল পাখিও আছে। এই যে দেখেন মুরগিগুলো নেমে আসছে, নিচে খাবার রাখা ওখানে নেমে আসছে, আমাদের দেখে উপরে উঠে যাচ্ছে। একেবারে দেশি মুরগির মতো ছেড়ে দেওয়া হয়, তারপর পালন করা হয় ছাদে। আমি দেখে খুবই আশ্চর্য হয়েছি, আমার সাথে আরো অনেকজন ছিল। এই যে দেখেন, এখানে এই যে ফার্মি মুরগি আছে। ফার্মি মুরগির একটা বিশেষ গুণ হলো যে ফার্মি মুরগি এক নাগারে দীর্ঘদিন ডিম দেয়। এগুলো তারা নিজেরা ডিমে তা দেয় না বা উমান দেয় না, এটা বাইরে থেকে উমান দেওয়াতে হয়। দীর্ঘ অনেক দিন, প্রায় 2 বছরের মতো এই ফার্মি মুরগি ডিম দেয়। এই যে ভিতরে ডিম দেখা যাচ্ছে। তো এখান থেকে আমি কিছু ডিম নিয়ে আসছি আমার ইনকিউবেটরে ফোটানোর জন্য। এবার যে দেখতে পাচ্ছেন এগুলো হলো সোনালী, হাইব্রিড সোনালী। এবার ওই পাশে যে দেখা যাচ্ছে টাইগার মুরগি। টাইগার মুরগিগুলো ডিম দেয়। আমি একটা জিনিস দেখে আশ্চর্য হলাম যে এই টাইগার মুরগির মধ্যে অনেকগুলো ডিম। আমাকে 2টা ডিম উপহার দিয়েছে এখান থেকে, যে 2 কুসুমওয়ালা ডিম। টাইগার মুরগিতে 2 কুসুমওয়ালা ডিম পারে। অনেকে হয়তো বা জানতে চান যে 2 কুসুমওয়ালা ডিম টাইগার মুরগি কখন পারে। যদি কখনো সময় দেখা যায় তাপমাত্রা বৃদ্ধি হয়ে গেছে, তখন মুরগি ঠিকমতো ডিম দেয় না। দেখা যায় আজকে ডিম দেয় না, আগামীকালকে ডিম দিয়েছে। তো ওই 2টা ডিমের কুসুম একত্রিত হয় এবং 2 ডিমে 2 কুসুমওয়ালা একটা ডিম পারে। ডিমটা আকারে অনেক বড় হয়, আশ্চর্য লাগে আর কি বিষয়টা। অনেক বড় লম্বা, আমাকে 2টা ডিম দিয়েছে। এবার এই যে এই পাশে দেখেন যে কবুতর, কি সুন্দর কবুতর পালন করে, বিভিন্ন প্রজাতির। এই যে একটা প্রজাতি, আমি কবুতর সম্পর্কে তেমন ধারণা নাই। এই যে দেখতে পাচ্ছেন, এটা কি প্রজাতি আপনারা ভালো জানেন, খুব সুন্দর লাগে কবুতরটা। এবার এই যে 2টা কবুতর আছে, আবার ঘুঘু পাখিও আছে। এই যে বিভিন্ন প্রজাতির কবুতর। আমার হাতে আসতেছে না, কিন্তু যে লালন পালন করে ঠিকই তার হাতে আসে, কাঁধে বসে, খুব ভালো লাগে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি আপনাদের ছাদ যেটা পরিত্যক্তভাবে পড়ে আছে বা খোলা অবস্থায় পড়ে আছে, আপনারা চাইলে এভাবে খুব সুন্দর নেট করে ছাদের উপরে, তারপর ভিতরে এভাবে হাঁস, মুরগি, কোয়েল, তারপরে কবুতর, এগুলো লালন পালন করতে পারেন। দেখা যায় এতে আপনার বাসায় একটা মেহমান আসলে আপনার 2টা মুরগি কেনাকাটা করতে হয়, এই মুরগিটা আপনি না কিনেই পারেন। এভাবে যদি নিজে লালন পালন করা যায়, ডিমের চাহিদা নিজে মেটানো যায়, আশেপাশে 2-4 ঘরের ডিমের চাহিদা মেটানো যায়। এখান থেকে নাকি অনেক টাকা ডিম বিক্রি করে, তারপর অনেক মুরগি বিক্রি করে। তো আপনারা যদি এভাবে লালন পালন করতে চান আপনার ছাদে, তো করতে পারেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এই